হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 মিনিটের ভিতরেই আপনি কিভাবে আপনার বার্থ সার্টিফিকেটটি বাংলা ইংলিশে বার করবেন। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেটটি না থাকে, আপনি ভুলে গেছেন, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, সেই পাসপোর্ট যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করে থাকেন, তাহলে আপনার পাসপোর্টেই আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি রয়েছে। সেই নাম্বারটি দিয়ে আপনি কিভাবে আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইন থেকে বার করবেন সেটি এখন আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাইবো। সো আপনার যেই জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার সেটি আপনি কোথায় পাবেন? আপনার পাসপোর্টে প্রবেশ করুন, পাসপোর্টে যেয়ে দেখুন যে ব্যক্তিগত নাম্বার বলে একটি 17 ডিজিটের নাম্বার আছে, সেটি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। সো এখন আপনি ক্রোমি বাজারে চলে যাবেন, ক্রোমি বাজারে যাওয়ার পরে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট চেক বিডি, এটি লিখে সার্চ করবেন। আসলে আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, আমি আপনাকে সম্পূর্ণ কাজটুকু, সম্পূর্ণ প্রসেসটুকু দেখাই কিভাবে মাত্র 1 মিনিটের ভিতরে আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইন থেকে বার করতে পারেন। দেখতে থাকুন আমার মোবাইল স্ক্রিনে। সো অলরাইট বন্ধুরা, প্রথমেই ক্রোমি বাজারে চলে আসবেন অথবা যে কোনো গুগল ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট অনলাইন বিডি, বার্থ সার্টিফিকেট অনলাইন বিডি, এটি লিখে সার্চ করবেন। এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব, অথবা আপনারা গুগল ক্রোমি বাজার আসার পরে সার্চ করবেন এটি। তারপরে দেখুন প্রথমে এই সাইটে চলে আসবে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন। সো এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। সো বন্ধুরা, আমি যার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বার করবো তার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনার পাসপোর্টে পাইবেন ব্যক্তিগত নাম্বার বলে। সেখানে ব্যক্তিগত নাম্বারের নিচে 17 ডিজিটের যে নাম্বার আছে সেটি দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ, এটি কোথায় পাইবেন? আপনার পাসপোর্টই পেয়ে যাবেন। সঠিক প্রথমে সাল দিবেন, তারপর মাস দিবেন, তারপর দিন দিবেন। ওকে, তারপর নিচে যে ক্যাপচার কোডটি আছে এখানে লক্ষ্য করুন 15+39 কত হচ্ছে, এই প্রশ্নের উত্তরটি আমরা দিতে। এখানে আপনারা সেম টু সেম লিখবেন না, অনেক সময় আমরা ক্যাপচার কোড দেখলে সেম টু সেম লিখে দিই। এখানে আপনি সেম টু সেম লিখবেন না। আবার বলি, আপনার 15+39 যত হচ্ছে এত আনসারটি দিবেন। আপনার কাছে অন্য সংখ্যা আসতে পারে, আপনার কাছে 20+30 বা 20-10 এ ধরনের নানান প্রশ্ন আসতে পারে। দেখেন আমার যত আসছে আমি দিছি এবং সার্চ বক্সে সার্চ করে দিছি। আমার যেই জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ অনলাইনে যেটি পেপারটি রয়েছে সেটি কিন্তু চলে আসছে। এখন এটিকে আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবো অ্যান্ড দেখেন শেয়ারে ক্লিক করলে মোবাইলে একটি অপশন পেয়ে যাব, প্রিন্ট নামের একটি অপশন পেয়ে যাব। প্রিন্টে ক্লিক করে দিলাম। দেখেন আমার এই জন্ম নিবন্ধন পেপারটি কিন্তু আমি এখন ডাউনলোড করে সেভ করে নিব আমার গ্যালারিতে। পরবর্তীতে এটি আমি প্রিন্ট করে নিব বা আমার যেখানে কাজে লাগবে সেখানে আমি এটি ব্যবহার করতে পারবো। সো আমি জাস্ট সেভে দিয়ে দিলাম। সো এটি আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। সো এই প্রক্রিয়ার মাধ্যমে মাত্র 1 মিনিটে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন পেপারটি অনলাইন থেকে বের করে ফেলতে পারেন।